নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে। উর্মি মর্মর। দক্ষিণ ভারতে বাক্য প্রচলিত আছে, গঙ্গার জলে স্নান, তুঙ্গার জল পান। অর্থাৎ গঙ্গার জলে স্নান করলে যে পুণ্য হয়, তুঙ্গার জল পান করিলেও সেই পুণ্য হয়। তুঙ্গার জল পীযূষ তুল্য, মৃত সঞ্জীবন। সহ্যাদ্রির সুদূর দক্ষিণ প্রান্তে দুইটি ক্ষুদ্র নদী উত্থিত হইয়াছে, তুঙ্গা ও ভদ্রা। দুই নদী পর্বত হইতে কিছুদূর অগ্রসর হইবার পর পরস্পর মিলিত হইয়াছে এবং তুঙ্গভদ্রা নাম গ্রহণ করিয়া প্রবাহিত হইয়াছে। তুঙ্গভদ্রা নদী স্বভাবতই তুঙ্গা বা ভদ্রা অপেক্ষা পুষ্ট সলিলা, কিন্তু তাহার পুণ্যতোয়া খ্যাতি নাই। তুঙ্গভদ্রা অনাদৃতা নদী। তুঙ্গভদ্রার যাত্রাপথ কিন্তু অল্প নয়। ভারতের পশ্চিম সীমান্তে যাত্রা আরম্ভ করিয়া সে ভারতের পূর্ব সীমায় বঙ্গোপসাগরে উপনীত হইতে চায়। পথ জটিল ও শিলাসংকুল, সঙ্গী সাথী নাই। কদাচিৎ দুই একটি ক্ষীণা তটিনী আসিয়া তাহার বুকে ঝাঁপাইয়া পড়িয়া নিজেকে হারাইয়া ফেলিয়াছে। তুঙ্গভদ্রা তরঙ্গের মঞ্জির বাজাইয়া দুর্গম পথে একাকিনী চলিয়াছে। অর্ধকেরও অধিক পথ অতিক্রম করিবার পর তুঙ্গভদ্রার সঙ্গিনী মিলিল। শুধু সঙ্গিনী নয়, ভগিনী। কৃষ্ণা নদীও সহ্যাদ্রির কন্যা, কিন্তু তাহার জন্মস্থান তুঙ্গভদ্রা হইতে অনেক উত্তরে। দুই বোন একই সাগরের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল, পথে দেখা। দুই বোন গলা জড়াজড়ি করিয়া একসঙ্গে চলিল। তুঙ্গভদ্রার জীবনে স্মরণীয় ঘটনা কিছু ঘটে নাই। তাহার তীরে তীর্থ, সিদ্ধাশ্রম, মঠ, মন্দির রচিত হয় নাই। তাহার নীরে মহানগরীর তুঙ্গ সৌধ চূড়া দর্পণিত হয় নাই। কেবল একবার, মাত্র 200 বছরের জন্য তুঙ্গভদ্রার সৌভাগ্যের দিন আসিয়াছিল। তাহার দক্ষিণ তীরে বিরূপাক্ষের পাষাণ মূর্তি ঘিরিয়া এক প্রাকারবদ্ধ দুর্গ নগর করিয়া উঠিয়াছিল। নগরের নাম বিজয়নগর। কালক্রমে এই বিজয়নগর সমস্ত দক্ষিণাবর্তের ওপর অধিকার বিস্তার করিয়াছিল। বেশি দিনের কথা নয়, মাত্র 6 শতাব্দীর কথা। কিন্তু ইহারই মধ্যে বিজয়নগরের গৌরবময় স্মৃতি মানুষের মন হইতে মুছিয়া গিয়াছিল। তুঙ্গভদ্রার দক্ষিণ তটে বিজয়নগরের বহু বিস্তৃত ভগ্নস্তূপের মধ্যে কি বিচিত্র ঐতিহ্য সমাহিত আছে তাহা মানুষ ভুলিয়া গিয়াছিল, কেবল তুঙ্গভদ্রা ভোলে নাই। কোনো এক স্তব্ধ সন্ধ্যায় আকাশে সূর্য যখন অস্ত গিয়াছে, কিন্তু নক্ষত্র পরিস্ফুট হয় নাই, সেই সন্ধিক্ষণে কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমস্থলে ত্রিকোণ ভূমির ওপর দাঁড়াও। কান পাতিয়া শোনো, শুনিতে পাইবে তুঙ্গভদ্রা কৃষ্ণার কানে কানে কথা বলিতেছে, নিজের অতীত সৌভাগ্য দিনের গল্প বলিতেছে। কত নাম, হরিহর, বুক্ক, কুমারকম্পন, দেবরায়, মল্লিকার্জুন তোমার কানে আসবে। কত কুটিল রহস্য, কত বীরত্বের কাহিনী, কত কৃতজ্ঞতা, কত বিশ্বাসঘাতকতা, প্রেম, বিদ্বেষ, কৌতুক, কুতূহল, জন্ম মৃত্যুর বৃত্তান্ত শুনিতে পাইবে। তুঙ্গভদ্রার এই উর্মিমর্মর ইতিহাস নয়, স্মৃতিকথা। কিন্তু সকল ইতিহাসের পিছনে স্মৃতিকথা লুকাইয়া আছে।
যেখানে স্মৃতি নাই সেখানে ইতিহাস নাই। আমরা আজ তুঙ্গভদ্রার স্মৃতিপ্রবাহ হইতে এক গণ্ডূষ তুলিয়া পান করিব। কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমস্থল হইতে ক্রোশেক দূর ভাটির দিকে ৩টি বড় নৌকা পালের ভরে উজানে চলিয়াছে। তাহারা বিজয়নগর যাইতেছে। সঙ্গম পার হইয়া বাম দিকের তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে। বিজয়নগর পৌঁছিতে তাহাদের এখনো কয়েক দিনের বিলম্ব আছে। সঙ্গম হইতে বিজয়নগরের দূরত্ব প্রায় ৭০ ক্রোশ। বৈশাখ মাসের অপরাহ্ন। ১৩৫২ শকাব্দ সবেমাত্র আরম্ভ হইয়াছে। ৩টি নৌকা আগে পিছে চলিয়াছে। প্রথম নৌকাটি আয়তনে বিশাল, সমুদ্রগামী বহিত্র। দ্বিতীয়টি অপেক্ষাকৃত ক্ষুদ্র হইলেও রণতরীর আকারে গঠিত, সংকীর্ণ ও দ্রুতগামী। তাহাতে ৫০ জন যোদ্ধা স্বচ্ছন্দে থাকিতে পারে। তৃতীয় নৌকাটি ভারবাহী ভর, তাহার গতি মন্থর। তাই তাহার সহিত তাল রাখিয়া অন্য দুটি বহিত্রও মন্থর গতিতে চলিয়াছে। নৌকা ৩টি বহু দূর হইতে আসিতেছে। পূর্ব সমুদ্র তীরে কলিঙ্গ দেশের প্রধান বন্দর কলিঙ্গপত্তন। সেখান হইতে ৩ মাস পূর্বে তাহাদের যাত্রা শুরু হইয়াছিল। এতদিনে তাহাদের যাত্রা শেষ হইয়া আসিতেছে। আর সপ্তাহকাল মধ্যেই তাহারা বিজয়নগরে পৌঁছিবে, যদি বায়ু অনুকূল থাকে। নৌকা ৩টির মধ্যে সর্বাগ্রগামী নৌকাটির প্রধান যাত্রী কলিঙ্গ দেশের রাজকন্যা কুমারী ভট্টারিকা বিদ্যুন্মালা। রাজকন্যা বিজয়নগরে যাইতেছেন বিজয়নগরের তরুণ রাজা ২য় দেবরায়কে বিবাহ করিবার জন্য। প্রথম নৌকাটি ময়ূরপঙ্খী। তাহার বহিরঙ্গ ময়ূরের ন্যায় গাঢ় নীল ও সবুজ রঙে চিত্রিত। পালেও নীল সবুজের বিচিত্র চিত্রণ। দ্বিতীয় নৌকাটি মকরমুখী। তাহার দেহে বর্ণবৈচিত্র্য নাই, ধূসর বর্ণের নৌকা। তাহার ভিতরে আছে ৩০ জন নৌযোদ্ধা। তাহারা এই নৌবহরের রক্ষী। এতদ্ব্যতীত নৌকায় আছে পাচক, সুপকার, নাপিত ও নানা শ্রেণীর ভৃত্য। সর্বপশ্চাৎবর্তী ভর বিবিধ তৈজস, আবশ্যক বস্তু ও খাদ্য সম্ভারে পরিপূর্ণ। এতগুলো লোক দীর্ঘকাল ধরে আহার করিবে। চাল, ডাল, ঘৃত, তৈল, গম, তিল, গুড়, শর্করা, লবণ, হরিদ্রা প্রভৃতি প্রচুর পরিমাণের সঙ্গে চলিয়াছে। ভরের পেছনে একটি শূন্য ডিঙি দড়ি বাঁধা অবস্থায় লেজের মতো ভরের অনুসরণ করিয়াছে। এক নৌকা হইতে অন্য নৌকায় যাতায়াত করিবার সময় ইহার প্রয়োজন। এইভাবে রাজকীয় আড়ম্বরের দ্বারা পরিবেষ্টিত হইয়া রাজনন্দিনী বিদ্যুৎমালা বিবাহ করতে চলিয়াছেন, কিন্তু তাহার মনে সুখ নাই। সেদিন অপরাহ্নে তিনি নৌকার ছাদে বসিয়া ক্লান্ত চক্ষে জলের পানে চাহিয়াছিলেন। তাহার বৈমাত্রী ভগিনী মণিকঙ্কনা তাহার সঙ্গে ছিল। মণিকঙ্কনা শুধু তাহার ভগিনী নয়, সখীও। তাই বিদ্যুৎমালা যখন বিবাহে চলিলেন, তখন মণিকঙ্কনাও স্বেচ্ছায় চলিল। বিবাহের যিনি বর, তিনি ইচ্ছা করিলে বধূর সহিত তাহার অনুরা ভগিনীকেও গ্রহণ করিতে পারিতেন। ইচ্ছা না করিলে পাত্রকুলের অন্য কেহ তাহাকে বিবাহ করিতেন। এই প্রথা আবহমান কাল প্রচলিত ছিল। মণিকঙ্কনা বিদ্যুৎমালার বৈমাত্রী ভগিনী, কিন্তু সেই সঙ্গে আরও একটু প্রভেদ ছিল। বিদ্যুৎমালার মাতা পট্টমহিষী রূপকিনী দেবী ছিলেন আর্যা।
কিন্তু মণিকঙ্কনার মাতা চম্পাদেবী অনার্যা। আর্যগণ প্রথম দক্ষিণ ভারতে আসিয়া একটি সুন্দর রীতি প্রবর্তিত করিয়াছিলেন। আর্য পুরুষ বিবাহকালে আর্যা বধূর সঙ্গে সঙ্গে একটি অনার্যা বধূও গ্রহণ করিতেন। বংশবৃদ্ধি তাহার প্রধান উদ্দেশ্য, সন্দেহ নাই। কিন্তু প্রথাটি লোভনীয় বলিয়াই টিকিয়াছিল। আর্যা পত্নীর মর্যাদা অবশ্য অধিক ছিল, কিন্তু অনার্যা পত্নীও মাননীয়া ছিলেন। বিদ্যুৎমালা ও মণিকঙ্কনার বয়স প্রায় সমান, 2-1 মাসের ছোট বড়, কিন্তু আকৃতি ও প্রকৃতিতে অনেক তফাৎ। 18 বছর বয়সের বিদ্যুৎমালা আকৃতির বর্ণনা করতে হইলে প্রাচীন উপমার স্মরণ লইতে হয়। তন্নী, তপ্ত কাঞ্চন বর্ণা, পক্ক বিম্বাধর রুষ্ঠি, কিন্তু চকিত হরিণীর মতো চঞ্চল নয়না নয়। নিবিড় কালো চোখ, শান্ত, অপ্রগল্ভ। সর্বাঙ্গের উচ্ছ্বলিত যৌবন যেন চোখ দুটিতে আসিয়া স্থির নিস্তরঙ্গ হইয়া গিয়াছে। তাহার প্রকৃতিতেও একটি মধুর ভাবগম্ভীর গভীরতা আছে, যা সহজে বিচলিত হয় না। মণিকঙ্কনা ঠিক এর বিপরীত। সে তন্নী নয়, দীর্ঘাঙ্গী নয়। তার সুবলিত দৃঢ় পিনবদ্ধ দেহটি যেন যৌবনের উদ্বেল উচ্ছ্বাস ধরিয়া রাখিতে পারিতেছে না। চঞ্চল চক্ষু দুটি খঞ্জন পাখির মতো সঞ্চরণশীল। অধর নবকিশলয়ের ন্যায় রক্তিম। দেহের বর্ণ বিদ্যুৎমালার ন্যায় উজ্জ্বল গৌর নয়, একটু চাপা, যেন সোনার কলসে কচি দুর্বা ঘাসের ছায়া পড়িয়াছে। কিন্তু দেখিতে বড় সুন্দর। তাহার প্রকৃতিও বড় মিষ্ট, মোটেই অন্তর্মুখী নয়। বাহিরের পৃথিবী তাহার চিত্ত হরণ করিয়া লইয়াছে। মনে ভাবনা চিন্তা বেশি নাই, কিন্তু সকল কর্মে পটীয়সী। বিচিত্র এবং নতুন নতুন কর্মে লিপ্ত হইবার জন্য সে সর্বদাই উন্মুখ। পৃথিবীটা তাহার রঙ্গ কৌতুক, খেলাধুলার লীলাঙ্গন। কিন্তু 3 মাস নিরবচ্ছিন্ন নৌকারোহণ করিয়া 2 ভগ্নী ক্লান্ত। প্রথম প্রথম সমুদ্রের দৃশ্য তাহাদের মুগ্ধ করিয়াছিল। তারপর নদীর পথে 2 তীরের নিত্য পরিবর্তনমান চলচ্ছবি কিছুদিন তাহাদের চিত্ত আকর্ষণ করেছিল। নদীর কিনারায় কখনো গ্রাম, কখনো শস্যক্ষেত্র, কখনো শিলাবন্ধুর তটপ্রপাত, কোথাও জলের মাঝখানে মকরাকৃতি বালুচর। বালুচরের ওপর নানা জাতীয় জলচর পক্ষী, সবই অতি সুন্দর। কিন্তু ক্রমাগত একই দৃশ্যের পুনরাবর্তন দেখিতে আর ভালো লাগে না। নৌকার অল্প পরিসরে সীমাবদ্ধ জীবনযাত্রা অসহ্য মনে হয়। স্থলচর জীবের স্থলাকাঙ্ক্ষা দুর্বার হয়ে ওঠে। সেদিন 2 ভগিনী পালের ছায়ায় পা ছড়াইয়া বসিয়াছিলেন। ছাদের ওপর অন্য কেহ নাই। নৌকার পিছন দিকে হালি একাকী হাল ধরিয়া বসিয়া আছে। তাহাকে ছাদ হইতে দেখা যায় না। বিদ্যুৎমালার ক্লান্ত চক্ষু জলের ওপর নিবদ্ধ। মণিকঙ্কনার চক্ষু দুটি পিঞ্জরাবদ্ধ পাখির মতো চারিদিকে ছটফট করিয়া বেড়াইতেছে। মণিকঙ্কনা মনে অনেক অসন্তোষ জমা হইয়া উঠিয়াছে। এই নৌযাত্রার কি শেষ নেই? আর তো পারা যায় না। সহসা তাহার অধীরতা বাংমূর্তি ধারণ করিয়া বাহির হইয়া আসিল। সে বিদ্যুৎমালার দিকে ঘাড় ফিরাইয়া বলিল, একটা কথা বল দেখি মালা। চিরদিনই বিয়ের বর কনের বাড়িতে বিয়ে করতে যায়, কিন্তু তুই বরের বাড়িতে বিয়ে করতে যাচ্ছিস, এ কেমন কথা?
সঙ্গমবর্ষীয় দুই ভাই হরিহর ও বক্ষ বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন। তাহাদের জীবনকথা অতি বিচিত্র। দিল্লির সুলতান মোহাম্মদ তুগলক দুই ভ্রাতার অসামান্য রাজনৈতিক প্রতিভা দেখিয়া তাহাদের জোর করিয়া মুসলমান করিয়াছিলেন। কিন্তু হরিহর ও বক্ষ বেশি দিন মুসলমান রহিলেন না। তাহারা পলাইয়া আসিয়া শৃঙ্গেরি শঙ্কর মঠের এক সন্ন্যাসীর শরণাপন্ন হইলেন। সন্ন্যাসীর নাম বিদ্যারণ্য। তিনি তাহাদের হিন্দু ধর্মে পুনর্দীক্ষিত করিলেন। তারপর দুই ভাই মিলিয়া গুরুর সাহায্যে হিন্দু রাজ্য বিজয়নগরের প্রতিষ্ঠা করিলেন। বিজয়নগরের আদি নাম বিদ্যারনগর। পরে উহা মুখে মুখে বিজয়নগরে পরিণত হয়। কৃষ্ণা নদীর দক্ষিণে যখন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা হইতেছিল, ঠিক সেই সময় কৃষ্ণার উত্তর তীরে একজন শক্তিশালী মুসলমান দিল্লির নাগপাশ ছিন্ন করিয়া এক স্বাধীন মুসলমান রাজ্যের প্রবর্তন করিয়াছিলেন। এই রাজ্যের নাম বহমনি রাজ্য। তারপর বিজয়নগর ও বহমনি রাজ্যের বিবাদ, যুদ্ধবিগ্রহ প্রায় চিরস্থায়ী হয়ে দাঁড়িয়েছিল। রাজ্য প্রতিষ্ঠার অনুমান শতবর্ষ পরে বিজয়নগরের যিনি রাজা হইলেন তার নাম দেবরায়। ইতিহাসে তিনি প্রথম দেবরায় নামে পরিচিত। দেবরায় অসাধারণ রাজ্য শাসক ও রণপণ্ডিত ছিলেন, কিন্তু তার দুই পুত্র রামচন্দ্র ও বিজয় রায় ছিলেন কর্মশক্তিহীন অপদার্থ। ভাগ্যক্রমে বিজয় রায়ের পুত্র দ্বিতীয় দেবরায় পিতামহের মতোই ধীমান ও রণদক্ষ। তাই প্রথম দেবরায় নিজের মৃত্যুকাল আসন্ন দেখিয়া দুই পুত্রের সহিত তরুণ পৌত্রকেও যৌবরাজ্যে অভিষেক করিলেন এবং অনেকটা নিশ্চিন্ত মনে দেহ রক্ষা করিলেন। তরুণ দেবরায় পিতা ও পিতৃব্যকে ডিঙাইয়া রাজ্যের শাসনভার নিজ হস্তে তুলিয়া লইলেন। অতঃপর ৮ বৎসর অতীত হইয়াছে। পিতৃব্য রামচন্দ্র বেশি দিন টিকিলেন না, কিন্তু পিতা বিজয় রায় অদ্যাপি জীবিত আছেন। রাজা হইবার উচ্চাকাঙ্ক্ষা তাহার নাই। প্রৌঢ় বয়সে রাজপ্রাসাদে বসিয়া তিনি দুষ্ট শিশুর ন্যায় বিচিত্র খেলা খেলিতেছেন। দেবরায়ের বর্তমানে বয়স ৩৫ বছর। তাহার দেহ যেমন দৃঢ় ও সুগঠিত, চরিত্রও তেমনি বজ্রকঠিন। তিনি গম্ভীর, মিতবাক। রাজ্য শাসন আরম্ভ করিয়া তিনি দেখিলেন ম্লেচ্ছ শত্রু তো আছেই, উপরন্তু হিন্দু রাজারাও নিরন্তর পরস্পরের সহিত বিবাদ করিতেছেন। তাহাদের মধ্যে একতা নাই, সহধর্মিতা নাই। অথচ ম্লেচ্ছ শক্তির গতিরোধ করিতে হইলে সঙ্গবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন। দেবরায় একটি একটি করিয়া রাজকন্যা বিবাহ করিতে আরম্ভ করিলে। সকল রাজা অবশ্য স্বেচ্ছায় কন্যাদান করিলেন না, কাহারো কাহারো ওপর বল প্রয়োগ করিতে হইল। সবচেয়ে কষ্ট দিলেন কলিঙ্গের রাজা গজপতি চতুর্থ ভানুদেব। তিনি কন্যাকে বিজয়নগরে পাঠাইবার ব্যবস্থা করিলেন। স্থলপথ অতি দুর্গম ও বিপজ্জনক। কন্যা জলপথে যাইবে। কলিঙ্গপত্তন বন্দরে ৩টি বহিত্র সজ্জিত হইল। খাদ্য সামগ্রী, উপঢৌকন ও জলযোদ্ধার দল সঙ্গে থাকিবে। রাজদুহিতা বিদ্যুন্মালা সখী পরিজন লইয়া নৌকায় উঠিলেন। ৩টি নৌকা সমুদ্রপথে দক্ষিণ দিকে চলিল। তারপর কৃষ্ণা নদীর মোহনায় পৌঁছিয়া নদীতে প্রবেশ করিল। তদবধি নৌকা ৩টি উজানে চলিয়াছে। মণিকঙ্কনার কথা শুনিয়া কুমারী বিদ্যুৎমালা তার দিকে ফিরিলেন না। সম্মুখে চাহিয়া অলস কণ্ঠে বলিলেন, কঙ্কনা,
তুই হাসালি, এ নাকি বিয়ে, এ তো রাজনৈতিক দাবা খেলার চাল। মণিকঙ্কনা পা গুটাইয়া বিদ্যুৎমালার দিকে ফিরিয়া বসিল, বলিল, হোক দাবা খেলার চাল, পর বিয়ে করতে আসবে না কেন? সম্মুখে অর্ধক্রোশ দূরে দুই নদী মিলিত হইয়া যেখানে বিক্ষুব্ধ জলভ্রমী রচনা করিয়া ছুটিয়াছে, সেই দিকে তাকাইয়া বিদ্যুৎমালার অধর প্রান্তে একটু বাঁকা হাসি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, ৩-৩টে বউ ছেড়ে আসা কি সহজ? তাই বোধহয় আসিতে পারেননি। মণিকঙ্কনা হাসি হাসি মুখে কিছুক্ষণ চাহিয়া রহিল, তারপর বিদ্যুৎমালার বাহুর ওপর হাত রাখিয়া বলিল, মহারাজ দেবরায়ের ৩টি রানী আছে, তুই হবি চতুর্থী, তাই বুঝি তোর ভালো লাগছে না? বিদ্যুৎমালা এবার মণিকঙ্কনার পানে চক্ষু ফিরাইলেন। তোর বুঝি ভালো লাগছে? মণিকঙ্কনা বলিল, আমারও ভালো লাগছে না, মন্দও লাগছে না। রাজাদের অনেকগুলো রানী তো থাকেই, এক রাজার এক রানী কখনো শুনিনি। বিদ্যুৎমালা বলিলেন, আমি শুনেছি, রামচন্দ্রের একটি সীতা ছিল। মণিকঙ্কনা হাসিল, সে তো ত্রেতা যুগের কথা, কলিকালে মেয়ে সস্তা, তাই তো পুরুষেরা যে যত পারে বিয়ে করে, যেমন অবস্থা তেমনি ব্যবস্থা। বিদ্যুৎমালার কণ্ঠস্বর একটু উত্তীপ্ত হইল। বিশ্রী ব্যবস্থা। স্ত্রী যদি স্বামীকে পুরোপুরি না পায়, তাহলে বিয়ের কোনো মানেই হয় না। মণিকঙ্কনা কিয়ৎকাল নীরবে থাকিয়া বলিল, পুরোপুরি পাওয়া কাকে বলে ভাই? স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না, বরং স্ত্রী স্বামীর সম্পত্তি। বিদ্যুৎমালার বিম্বাধর স্ফুরিত হইল, চোখে বিদ্রোহের বিদ্যুৎ খেলিয়া গেল। তিনি বলিলেন, আমি মানি না। মণিকঙ্কনা কলস্বরে হাসিয়া উঠিল, না মানলে কি হবে, বিয়ে করতে তো যাচ্ছিস। বিদ্যুৎমালা বললেন, যাচ্ছি। প্রাণদণ্ডে দণ্ডিত নিরপরাধ মানুষ যেমন বদ্ধভূমিতে যায়, আমিও তেমনি যাচ্ছি। যে স্বামীর ৩টে বউ আছে, তাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না। মণিকঙ্কনা বিদ্যুৎমালার গলা জড়াইয়া ধরিল। কেন তুই মনে কষ্ট পাচ্ছিস ভাই? ভেবে দেখ, তোর মা আর আমার মা কি মহারাজকে ভালোবাসেন না? বিয়ে হোক, তুইও নিজের মহারাজটিকে ভালোবাসবি, তখন আর সতীনের কথা মনে থাকবে না। বিদ্যুৎমালা কিছুক্ষণ বিরস মুখে চুপ করিয়া রহিলেন, তারপর বললেন, মনে করো মহারাজ দেবরায় আমার সঙ্গে সঙ্গে তোকেও গ্রহণ করলে, তুই তাকে ভালোবাসতে পারবি? মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, পারবো না? বলিস কি তুই? তাকে অন্য বউরা যতখানি ভালোবাসে, আমি তার চেয়ে ঢের বেশি ভালোবাসবো। আমার বুকে ভালোবাসা ভরা আছে। যিনি আমার স্বামী হবেন, তাকেই আমি প্রাণ ভরে ভালোবাসবো। বিদ্যুৎমালা মণিকঙ্কনাকে কাছে টানিয়া লইয়া তাহার মুখখানি ভালো করিয়া দেখিলেন। একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া বলিলে, আমি যদি তোর মতো হতে পারতুম। আমার মন বড় স্বার্থপর, যাকে চাই কাউকে তার ভাগ দিতে পারি না। মণিকঙ্কনা আবেগ ভরে বিদ্যুৎমালাকে ২ বাহুতে জড়াইয়া লইয়া বলিল, না না, কক্ষনো না, তুই বড় বেশি ভাবিস। অত ভাবলে মাথা গোলমাল হয়ে যায়। যা হওয়ার তাই তখন হবে, তখন ভেবে লাভ কি? বিদ্যুৎমালা উত্তর দিলেন না। ২ ভগিনী ঘনীভূত হইয়া নীরবে বসিয়া রহিলেন। সূর্যের বর্ণ আরক্তিম হইয়া উঠিয়াছে, রৌদ্রের উত্তাপ নিম্নগামী। দক্ষিণ তীরের গন্ধ লইয়া মন্দ মধুর বাতাস বহিতে আরম্ভ করিয়াছে। নদীবক্ষে সময়টি
পরম মনোরম। অতঃপর নিচে মর্মর মচমচ শব্দ শুনিয়া যুবতীদ্বয়ে চমক ভাঙিল। মণিকঙ্কনা চকিত হাসিয়া চুপি চুপি বলল, মন্দোদরীর ঘুম ভেঙেছে। অতঃপর ছাদের উপর এক বিপুল কায়া রমণীর আবির্ভাব ঘটিল। আলুথালু বেশ, হাতে একটি রূপার তাম্বুল কলঙ্ক। সে আসিয়া থাপ করিয়া রাজকন্যাদের সম্মুখে বসিল, প্রকাণ্ড হাই তুলিয়া তুড়ি দিল, বলিল, নমো দারুব্রহ্ম। মণিকঙ্কনা বিদ্যুৎমালাকে চোখের ইঙ্গিত করিয়া বলিল, মন্দোদরীকে খেপাইতে হইবে। সময় যখন কাটিতে চায় না, তখন মন্দোদরীকে লইয়া দুদণ্ড রঙ্গ পরিহাস করিতে মন্দ লাগে না। কলিঙ্গের উত্তরে ঔঢ্রদেশ। মন্দোদরী সেই ঔঢ্রদেশের মেয়ে। বয়স অনুমান 40, গায়ের রং গব্য ঘৃতের মতো। নিটোল নিভাজ কলেবরটি দেখিয়া মনে হয় একটি মেদপূর্ণ অলিঞ্জর। গায়ে ভারী ভারী সোনার গয়না, মুখখানি পূর্ণ চন্দ্রের ন্যায় সদাই হাস্যবিম্বিত। 18 বছর পূর্বে সে বিদ্যুৎমালার ধাত্রীরূপে কলিঙ্গের রাজ সংসারে প্রবেশ করিয়াছিল। অদ্যাপি সগৌরবে সেখানে বিরাজ করিতেছেন। বর্তমানে সে 2 রাজকন্যার অভিভাবিকা হইয়া বিজয়নগরে চলিয়াছে। তাহার 3 কুলে কেহ নাই, রাজসংসারই তাহার সংসার। মণিকঙ্কনা মুখ গম্ভীর করিয়া বলিল, দারুব্রহ্ম তোমার মঙ্গল করুন। আজ দিবানিদ্রাটি কেমন হল? মন্দোদরী পানের ডাবা খুলিতে খুলিতে বলিল, দিবানিদ্রা আর হলো কই? খোলের মধ্যে যা গরম, তালের পাখা নাড়তে নাড়তেই দিন কেটে গেল। শেষ বরাবর একটু ঝিমিয়ে পড়েছিল। বিদ্যুৎমালা উদ্বেগ ভরা চক্ষে মন্দোদরীকে নিরীক্ষণ করিয়া বলিলেন, এমন করে না ঘুমিয়ে ঘুমিয়ে কদিন বাঁচবি মন্দা? দিনের বেলা তোর চোখে ঘুম নেই, রাত্রে জলদস্যুর ভয়ে চোখে পাতায় করতে পারিস না। শরীর চেয়ে দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে। মন্দোদরী গদগদ হাস্য করিয়া বলিল, যা যা, ঠাট্টা করতে হবে না। আমি তোদের মতন অকৃতজ্ঞ নই, খাই দাই মোটা হই। তোরা খাস তাস, কিন্তু গায়ে গতি লাগে না। পানের বাটা খুলিয়া মন্দোদরী দেখিল, তাহার মধ্যে ভিজা ন্যাকড়া জড়ানো 2-3টি পানের পাতা রহিয়াছে। কারণ দীর্ঘ পথ আসিতে আসিতে পানের অভাব ঘটিয়াছে। বাটায় পান ছাড়াও চুন, গুয়া চন্দন, কেয়াখয়ের, মৌরি, এলাচ, দারচিনি নানাবিধ উপাচার রহিয়াছে। মদ্দাদরী পানগুলি লইয়া পরিপাটিভাবে সাজাইতে প্রবৃত্ত হইল। 2 ভগিনী দেখিলেন স্থূলতার প্রতি কটাক্ষপাতে মন্দোদরী খামিল না। তখন তাহারা অন্নপদ ধরিলেন। মণিকঙ্কনা বলিল, আচ্ছা মন্দোদরী, তোকে তো আমরা জন্মে অবধি দেখছি, কিন্তু তোর রাবণকে তো কখনো দেখিনি। তোর রাবণের কি হলো? মন্দোদরী বলল, আমার রাবণ কি আর আছে? অনেক দিন গেছে। আমি রাজসংসারে আসার আগেই তাকে জমে নিয়েছে। বিদ্যুৎমালা আশ্চর্য হইয়া বলিলেন, সত্যি তোর স্বামীর নাম রাবণ ছিল নাকি? মন্দোদরী মাথা নাড়িয়া বলিল, না, তার নাম ছিল কুম্ভকর্ণ। মণিকঙ্কনা খিলখিল করিয়া হাসিয়া বলিল, ও তাই? তোর কুম্ভকর্ণ যাবার সময় ঘুমটি তোকে দিয়ে গেছে। বিদ্যুৎমালা বলিলেন, তাহলে তোর এখন শুধু বিভীষণ বাকি। মন্দোদরী আরেকটি নিঃশ্বাস ফেলিয়া বলিল, আর বিভীষণ? তোদের সামলাতে সামলাতেই বয়স কেটে গেল, এখন আর বিভীষণ কোথুতে পাব? মণিকঙ্কনা সান্ত্বনার স্বরে বলিল, পাবি পাবি,
কতই বা তোর বয়স হয়েছে? এই দেখ না, বিজয়নগরে যাচ্ছিস, সেখানকার বিভীষণেরা তোকে দেখলে হা করে ছুটে আসবে। বিদ্যুৎমালা বললেন, কে বলতে পারে, ম্লেচ্ছ দেশের আমিরোমরা হয়তো তোকে ধরে নিয়ে গিয়ে বেগম করবে। মঞ্জুরি বললেন, ও মা গো, তারা যে গরু খায়। মণিকঙ্কনা বললে, তোকে পেলে তারা গরু খাওয়া ছেড়ে দেবে। মন্দোদরী জানিত ইহারা পরিহাস করিতেছে, কিন্তু তাহার অন্তরের এক কোণে একটি লুক্কায়িত আকাঙ্ক্ষা ছিল। তাহা এই ধরনের রসিকতায় তৃপ্তি পাইত। সে পান সাজিয়া মুখে দিল, চিবাইতে চিবাইতে বলিল, যা তো বলিস, কার ভাগ্যে কি আছে কে বলতে পারে। নমো দাল ব্রহ্ম। এই সময়ে নৌকার নিম্নতল হইতে তীক্ষ্ণ চিৎকারের শব্দ শোনা গেল। শব্দটি স্ত্রী কণ্ঠের মনে হইতে পারে, কিন্তু বস্তুত উহা মাতুল চিপিটক মূর্তির কণ্ঠস্বর। কোনো কারণে তিনি জাত ক্রোধ হইয়াছেন। পরক্ষণে ৩-৪ লাফ দিয়া চিপিটক মূর্তি ছাদে উঠিয়া আসিলেন। মন্দোদরীর কোলের কাছে পানের বাটা লইয়া বসিয়া আছে দেখিয়া তাহার চক্ষুদয় ঘূর্ণিত হইল। তিনি অঙ্গুলি নির্দেশ করিয়া সুচি তীক্ষ্ণ কণ্ঠে তর্জন করিলেন, এই মন্দোদরী, আমার ডাবা চুরি করেছিস? তিনি ছো মারিয়া ডাবাটি তুলিয়া লইলেন। মন্দোদরী গালে হাত দিয়া বলিল, ও মা, ওটা নাকি তোমার ডাবা? আমি চিনতে পারিনি। চিপিটক মূর্তি ডাবা খুলিয়া দেখিলেন একটিও পান নাই। তিনি অগ্নিশর্মা হইয়া বলিলে, রাক্ষসী, সব পান খেয়ে ফেলেছিস? দাঁড়া, আজ তোকে জমালয়ে পাঠাবো, ঠেলা মেরে জলে ফেলে দেব, হাঙরে কুমিরে তোকে চিবিয়ে খাবে। মন্দোদরী নির্বিকার রহিল। সে জানে তাহাকে ঠেলা দিয়ে জলে ফেলিয়া দিবার সামর্থ্য চিপিটক মূর্তির নাই। তাছাড়া এইরূপ অজাশত্রু তাহাদের মধ্যে নিত্যই ঘটিয়া থাকে। চিপিটক মূর্তি মহাশয়ের কণ্ঠস্বর যেমন শুকনো, চেহারাটিও তেমনি নিরতিশয় ক্ষীণ। তাহাকে দেখিলে গঙ্গা ফড়িংয়ের কথা মনে পড়িয়া যায়। সারা গায়ে কেবল লম্বা একজোড়া ঠ্যাং, আর যাহা আছে তাহার নাম মাত্র। দুই ভগিনী উঠিয়া দাঁড়াইলেন। বিদ্যুৎমালা চোখের ওপর করতলের আচ্ছাদন দিয়া দেখিলে, তারপর বলিয়া উঠিলে, কিছু দেখতে পাচ্ছি, একটা মানুষ ভেসে যাচ্ছে। ওই যে হাত তুলল, হাতে কি একটা রয়েছে। মণিকঙ্কনাও দেখিতেছিল। বলিল, কৃষ্ণা নদী দিয়ে ভেসে এসেছে, বোধহয় অনেক দূর থেকে সাঁতার কেটে আসছে, আর ভেসে থাকতে পারছে না, সঙ্গমের তোরের মুখে পড়লেই ডুবে যাবে। হঠাৎ মণিকঙ্কনা দ্রুত পদে নিচে নামিয়া গেল। বিদ্যুৎমালা উৎকণ্ঠিতভাবে চাহিয়া রহিলেন। মামাও যুদ্ধে ক্ষান্ত দিয়া ইতিউতি ঘাড় ফিরাইতে লাগিলে। অন্য নৌকা দুটির লোকজন বাহিরে নাই, কেউ কিছু লক্ষ্যও করিল না। মণিকঙ্কনা শঙ্খধ্বনি করিতে করিতে আবার ছাদে উঠিয়া আসিল। সে শঙ্খ আনিবার জন্য নিচে গিয়াছিল। শাক বাজাইয়া এক নৌকা হইতে অন্য নৌকায় দৃষ্টি আকর্ষণ করা এই নৌবহরের সাধারণ রীতি। কেবল আশঙ্কাজনক কিছু ঘটিলে ডঙ্কা বাজিবে। মণিকঙ্কনা পুনঃ পুনঃ শাক বাজাইয়া চলিল। বিদ্যুৎমালা উদ্বেগ ভরা চক্ষে ভাসমান মানুষটার দিকে চাহিতে লাগিলেন। মানুষটা স্রোতের প্রবল আকর্ষণের মধ্যে পড়িয়া গিয়াছে এবং প্রাণপণে ভাসিয়া থাকিবার চেষ্টা করিতেছে। শঙ্খনাদ শুনিয়া দ্বিতীয় নৌকার খোলের ভিতর হইতে পিলপিল করিয়া লোক বাহির হইয়া পটপত্তনের ওপর দাঁড়াইল। সকলের দৃষ্টি ময়ূরপঙ্খীর দিকে। বিদ্যুৎমালা বাহু প্রসারিত করিয়া ভাসমান মানুষটাকে দেখাইলেন। সকলের চক্ষু সেই দিকে ফিরিল। ব্যাপার বুঝিতে কাহারও বিলম্ব হইল না।
একটা মানুষ স্রোতে পড়িয়া অসহায়ভাবে নাকানি চোবানি খাইতেছে। তলাইয়া যাইতে বেশি দেরি নাই। তখন দ্বিতীয় নৌকা হইতে একজন লোক জলের মধ্যে লাফাইয়া পড়িল। ক্ষিপ্র বাহু সঞ্চালনে সাঁতার কাটিয়া মজ্জমানের দিকে চলিল। তাহার দেখা দেখি আরো ২-৩ জন জলে ঝাঁপ দিল। ময়ূরপঙ্খীর ছাদে দাঁড়াইয়া ২ রাজকন্যা মন্দোদরী ও মাতুল চিপিটক মূর্তি সাগ্রহ উত্তেজনা ভরে দেখিতে লাগিলেন। কিছুক্ষণ পরে বৃদ্ধ রাজবৈদ্য রসরাজও তাহাদের সঙ্গে যোগ দিলেন। তিনি চোখে ভালো দেখেন না, মণিকঙ্কনা তাহাকে পরিস্থিতি বুঝাইয়া দিল। প্রথম সাঁতারুর নাম বলরাম। লোকটা বলিষ্ঠ ও দীর্ঘবাহু। সে প্রবল বাহুতাড়নায় তীরের মতো জল কাটিয়া অগ্রসর হইল। নদীর মাঝখানে উতরল জলপ্রবাহ তাহার গতি মন্থর করিতে পারিল না। যেখানে মজ্জমান ব্যক্তি স্রোতের মুখে হাবুডুবু খাইতে খাইতে কোন ক্রমে ভাসিয়া চলিয়াছিল, তাহার সন্নিকটে উপস্থিত হইল। লোকটি চতুর, কি করিয়া মজ্জমানকে উদ্ধার করিতে হয় তাহা জানে। মজ্জমান লোকের হাতের কাছে যাইলে সে উন্মত্তের ন্যায় উদ্ধারকর্তাকে জড়াইয়া ধরিবে। তাই বলরাম তার হাতের নাগালে না গিয়া তাহার সঙ্গে সঙ্গে ভাসিয়া চলিল। ময়ূরপঙ্খীর ছাদে যারা শতচক্ষু হইয়া চাহিয়াছিলেন, তাহারা দেখিলেন বলরাম ফিরিয়া আসিতেছে এবং তার ৫-৬ হাত ব্যবধানে মজ্জমান লোকটি তাহার অনুসরণ করিতেছে। যেন কোনো অদৃশ্য সূত্রে ২ জন আবদ্ধ রহিয়াছে। তারপর দেখা গেল অদৃশ্য সূত্রটি বংশদণ্ড। ২ জনে বংশদণ্ডের ২ প্রান্ত ধরিয়াছে এবং বলরাম অন্য ব্যক্তিকে নৌকার দিকে টানিয়া আনিতেছে। অন্য সাঁতারুরাও আসিয়া পড়িল। তখন দেখা গেল একটা নয়, ২টা বংশদণ্ড। সকলে মিলিয়া বংশের এক প্রান্ত ধরিয়া লোকটিকে টানিয়া আনিতে লাগিল। নৌকার উপর সকলে বিস্ময় অনুভব করিলেন। বংশদণ্ড ২টা কোথা হইতে আসিল? তবে কি মজ্জমান ব্যক্তির হাতেই লাঠি ছিল? কিন্তু লাঠি কেন? ইতিমধ্যে ২ জন নাবিক বুদ্ধি করিয়া ডিঙিতে চড়িয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলেন, কিন্তু মজ্জমান ব্যক্তিকে ডিঙিতে তোলা সম্ভব হইল না। উদ্ধারকর্তারা ডিঙির কানা ধরিল। ডিঙির নাবিকেরা দাঁড় টানিয়া সকলকে নৌকার দিকে লইয়া চলিল। নৌকা ৩টি পাল নামাইয়াছিল এবং স্রোতের টানে অল্প অল্প পিছু হটিতে আরম্ভ করিয়াছিল। মণিকঙ্কনা দেখিল ডিঙাটি মাঝের নৌকার দিকে যাহিতেছে। সে হাত তুলিয়া আহ্বান করিল। তখন ডিঙা আসিয়া ময়ূরপঙ্খীর গায়ে ভিড়িল। বলরাম ও সাঁতারুরা নৌকায় উঠিল। মজ্জমানকে নৌকায় টানিয়া তুলিয়া নৌকার গুড়ার ওপর শোয়াইয়া দিল। লোকটিকে দেখিয়া মৃত বলিয়া মনে হয়, কিন্তু সে ২ হাতে ২টি বংশদণ্ড দৃঢ় মুষ্টিতে ধরিয়া আছে। নৌকার ছাদ হইতে সকলে দেখিলেন জল হইতে সদ্যোদ্ধৃতকে ব্যক্তি বয়সে যুবা। তাহার দেহ দৃঢ় এবং দীর্ঘ, কিন্তু বর্তমানে শিথিল হইয়া পড়িয়াছে। দেহের গৌরবর্ণ দীর্ঘকাল জলমজ্জনের ফলে মৃতবৎ পাংশুবর্ণ ধারণ করিয়াছে। বিদ্যুৎমালার হৃদয় ব্যথা ভরা করুণায় পূর্ণ হইয়া উঠিল। আহা, হতভাগ্য যুবক কোন দৈব দুর্বিপাকে এরূপ অবস্থায় উপনীত হইয়াছে, হয়তো বাঁচিবে না। মণিকঙ্কনা তাহার মনের কথার প্রতিধ্বনি করিয়া সংহত কণ্ঠে বলিল, বেঁচে আছে তো? মাতুল চিপিটক মূর্তি গ্রীবা লম্বিত করিয়া দেখিতেছিলেন। শির সঞ্চালন করিয়া বলিলেন, মরে গিয়েছে, জল থেকে তোলবার আগেই মরে গিয়েছে। বলরাম সংজ্ঞাহীন যুবকের বুকে হাত রাখিয়া দেখিতেছিল। সে ফিরিয়া ছাদের দিকে চক্ষু তুলিল, বলিল, আগে না, বেঁচে আছে, বুক ধুকধুক করছে। রসরাজ মহাশয়, দয়া করিয়া একবার নাড়িটা দেখবেন কি?
ক্ষীণদৃষ্টি রসরাজ এতক্ষণ সবই শুনিতে পাইতেছিলেন এবং অস্পষ্টভাবে দেখিতেছিলেন, কিন্তু কিছুই ভালোভাবে ধারণা করতে না পারিয়া আকুলি বিকুলি করিতেছিলেন। তিনি বলিয়া উঠিলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্য অবশ্য, আমি যাচ্ছি, এই যে। মণিকঙ্কনা তাহার হাত ধরিয়া পাটাতনের ওপর নামাইয়া দিল। তিনি সন্তর্পণে গিয়ে প্রথমে যুবকের গায়ে হাত দিয়া দেখিলেন, তারপর নাড়ি টিপিয়া ধ্যানস্থ হইয়া পড়িলেন। মণিকঙ্কনা তাহার পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। চুপি চুপি জিজ্ঞাসা করিল, কেমন দেখছেন? রসরাজ সজাগ হইয়া বলিলেন, নাড়ি আছে, কিন্তু বড় দুর্বল। দাঁড়াও, আমি ওষুধ দিচ্ছি। তিনি রই ঘরের দিকে চলিলেন। মণিকঙ্কনা তাহার সঙ্গে চলিল। মণিকঙ্কনা দ্রুত পদে উপরে গিয়া ওষুধের পাত্রটি বলরামের হাতে দিল। বলিল, ওষুধ খাইয়ে দাও। এই যে রাজকুমারী। বলরাম পাত্রটি লইয়া নিপুণভাবে সংজ্ঞাহীনের মুখে ঔষধ ঢালিয়া দিল। মণিকঙ্কনা সপ্রশংস নেত্রে তাহার কার্যকলাপ দেখিতে দেখিতে বলিল, তুমি প্রথমে গিয়ে ওকে ভাসিয়ে রেখেছিলে না? তোমার নাম কি? মণিকঙ্কনা রাজকন্যা কইলেও সকল শ্রেণীর লোকের সঙ্গে সহজভাবে কথা বলতে পারে। বলরাম হাত জোর করিয়া বলিল, দাসের নাম বলরাম কর্মকার। আমি বঙ্গদেশের লোক, তাই ভালো সাঁতার জানি। মণিকঙ্কনা কৌতূহলী চক্ষে বলরামকে দেখিল, হাসি মুখে ঘাড় নাড়িয়া তাহার পরিচয় স্বীকার করিল। তারপর ছাদে উঠিয়া গিয়া বিদ্যুৎমালার পাশে বসিল। রসরাজ মহাশয়ও ইতিমধ্যে ছাদে ফিরিয়া গিয়াছেন। ছাদ পটাতন হইতে বেশি উচ্চ নয়, মাত্র 3 হাত। ছাদে উঠিবার 2 ধাপ তক্তার সিঁড়ি আছে। রসরাজ মহাশয় সকজেই ছাদে উঠিতে পারেননি, কেবল নামিবার সময় কষ্ট। অর্ধদণ্ড কাটিতে না কাটিতে যুবক ধীরে ধীরে চক্ষু মেলিল। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে চাহিয়া উঠিয়া চেষ্টা করিল। বলরাম তাহাকে ধরিয়া বসাইয়া দিল। সহাস্য মুখে বলিল, এখন কেমন মনে হচ্ছে? দর্শকদের সকলেই মুখে উৎফুল্ল হাসি ফুটিয়াছে। যুবক প্রশ্নের উত্তর দিল না। ধীর সঞ্চারে ঘাড় ফিরিয়া চারিদিকে চাহিতে লাগিল। বলরাম বলিল, তুমি কে? তোমার দেশ কোথায়? নাম কি? নদীতে ভেসে যাচ্ছিলে কেন? এবারও যুবক উত্তর দিল না। 2 হাতে লাঠিতে ভর দিয়া উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিল। রসরাজ ছাদ হইতে বলিলেন, আহা, ওকে এখন প্রশ্ন করো না, নিজেদের নৌকায় নিয়ে যাও। আগে 1 পেট গরম ভাত খাওয়াও, নারী সুস্থ হবে, তখন যত ইচ্ছা প্রশ্ন করো। যে আজ্ঞা। বলরাম ও নাবিকেরা ধরাধরি করিয়া যুবককে ডিঙিতে তুলিল। ডিঙি মকরমুখী নৌকার দিকে চলিয়া গেল। পশ্চিম আকাশে দিনের চিতা ভস্মাচ্ছাদিত হইয়া রইয়াছে। নৌকা 3টি পাল তুলিয়া আবার সম্মুখ দিকে চলিতে আরম্ভ করিল। আজ শুক্লা ত্রয়োদশী, আকাশে চাঁদ আছে। নৌকা 3টি সঙ্গম পার হইয়া তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে। তারপর তীর ঘেঁষিয়া কিংবা নদী মধ্যস্থ চরে নোঙর ফেলিবে। নদীতে রাত্রিকালে নৌকা চালনা নিরাপদ নয়। রসরাজ মহাশয় উৎফুল্ল স্বরে বলিলেন, কোহলের মতো তেজস্কর ওষুধ আর আছে? পরিশ্রুত সুরাসার, সাক্ষাৎ অমৃত। 1 ফোঁটা মুখে পড়িলে 3 দিনের বাঁশি মরা শয্যায় উঠে বসে। বন্দাদুরি একটি গভীর নিঃশ্বাস মোচন করিয়া বলিল, জয় দারুব্রহ্ম। মণিকঙ্কনা হাসিয়া উঠিল। এতক্ষণে মন্দোদরীর দারুব্রহ্মকে মনে পড়েছে। চল মালা, নিচে যাই, আজ আর চুল বাঁধা হলো না। শুক্লা ত্রয়োদশীর চাঁদ মাথার উপর উঠিয়াছে।
নৌকা তিনটি সঙ্গম ছাড়াইয়া তুঙ্গভদ্রার খাতে প্রবেশ করিয়াছে এবং একটি চরের পাশে পরস্পর হইতে শতহস্ত ব্যবধানে নোঙর ফেলিয়াছে। চারিদিক নিথর নিস্পন্দ, বহতা নদীর স্রোতেও চাঞ্চল্য নাই। ময়ূরপঙ্খী নৌকার একটি রৈঘর স্নিগ্ধ দ্বীপের প্রভায় উন্ময়সিত। সন্ধ্যাকালে ঘরে অগুরুচন্দনের ধূপ জ্বালা হইয়াছিল, তাহার গন্ধ এখনো মিলাইয়া যায় নাই। একটি সুপরিসর শয্যার ওপর দুই রাজকন্যা পাশাপাশি শয়ন করিয়াছে। মন্দোদরীর দ্বারের সম্মুখে আর হইয়া জলহস্তির ন্যায় ঘুমাইতেছে। দুই ভগিনী মুখোমুখি শুইয়াছিলেন। মণিকঙ্কনা একসময় চক্ষু খুলিয়া দেখিল বিদ্যুৎমালার চক্ষু মুদিত। সেও চক্ষু মুদিত করিল। ক্ষণিক পরে বিদ্যুৎমালা চক্ষু মেলিলেন, দেখিলেন কঙ্কনার চক্ষু মুদিত। তিনি আবার চক্ষু নিমীলন করিলেন। তারপর দুইজনে একসঙ্গে চক্ষু খুলিলেন। দুইজনের মুখে হাসি উপচিয়া পড়িল। মণিকঙ্কনা বিদ্যুৎমালার মুখের আরো কাছে মুখ আনিয়া শুইল। বিদ্যুৎমালা ফিসফিস করিয়া বলিলেন, ভাগ্যে তুই দেখতে পেয়েছিলি, নইলে লোকটাকে উদ্ধার করা যেত না। মণিকঙ্কনা ঘাড় নাড়িয়া বলিল, মানুষটি উচ্চ বর্ণের মনে হল, ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয়। বিদ্যুৎমালা বলিলেন, কিন্তু গলায় পইতে ছিল না। মণিকঙ্কনা বলিল, পইতে হয়তো নদীর জলে ভেসে গিয়েছিল, কিন্তু হাতে লাঠি কেন ভাই? লাঠি নিয়ে কি কেউ জলে নামে? বিদ্যুৎমালা ভাবিতে ভাবিতে বলিলেন, হয়তো ইচ্ছে করেই লাঠি নিয়ে জলে নেমেছিল, যাতে ভেসে থাকতে পারে। বাঁশের লাঠি তো ভাসিয়ে রাখে। তাই হবে। তারপর আরো কিছুক্ষণ জল্পনা কল্পনার পর তাহাদের চোখের পাতা ভারী হইয়া আসিল। তাহারা ধীরে ধীরে ঘুমাইয়া পড়িলেন। ময়ূরপঙ্খীর যে কক্ষটিতে রসরাজ ও চিপিটক মূর্তি থাকেন তাহা নিষ্প্রতি। দুইজনে পৃথক শয্যায় শয়ন করিয়াছেন। রসরাজ মহাশয় সাত্ত্বিক প্রকৃতির মানুষ, তিনি নিদ্রা গিয়াছেন। চিপিটক অন্ধকারে জাগিয়া আছেন। তাহার মস্তিষ্ক বিবরে নানা কুটিল চিন্তা উই বোকার ন্যায় বিচরণ করিয়া বেড়াইতেছে। যে লোকটিকে নদী হইতে তোলা হইয়াছে সে হিন্দু না মুসলমান? মুসলমান হইলে শত্রুর গুপ্তচর হইতে পারে, হিন্দু হইলেও হইতে পারে। আজকাল কে শত্রু কে মিত্র বোঝা বড় কঠিন। ছুতা করিয়া নৌকায় উঠিয়াছে, কি অভিসন্ধি লইয়া নৌকায় উঠিয়াছে কে বলিতে পারে? ২০ বছর পূর্বে কলিঙ্গের চতুর্থ ভানুদেব দক্ষিণ দেশের এক সামন্ত রাজকন্যাকে বিবাহ করিয়া যখন স্বদেশে ফিরিলেন, তখন তাহার অসংখ্য শ্যালকদিগের মধ্যে একটি শ্যালক সঙ্গে আসিলেন। কিছুকাল কাটিবার পর ভানুদেব দেখিলেন শ্যালকের স্বগৃহে ফিরিবার আর ইচ্ছা নাই। তখন তিনি তাহাকে রাজপরিবারের ভাণ্ডারীর পদে নিযুক্ত করিলেন। রাজভাণ্ডারের বহুবিধ খাদ্য সামগ্রীর সঙ্গে সঙ্গে রাশি রাশি চিপিটক স্তূপীকৃত থাকে। দধি ও গুড় সহযোগে ইহাই ভৃত্য পরিজনের জলপান। শ্যালক মহাশয়ের আদি নাম বোধ করি হরিহর আপ্পা কৃষ্ণমূর্তি গোছের একটা কিছু ছিল। কিন্তু তিনি যখন ভাণ্ডারের ভার গ্রহণ করিয়া পরমানন্দে চিপিটক বিতরণ করিতে লাগিলেন, তখন ভৃত্য পরিজনের মধ্যে তাহার নাম অচিরাৎ চিপিটক মূর্তিতে পরিণত হইল। ক্রমে নামটি সাধারণের মধ্যেও প্রচারিত হইল। শুধু চিপিটক বিতরণের জন্যই নয়, শ্যালক মহাশয়ের নাকটিও ছিল চিপিটকের ন্যায় চ্যাপ্টা। দাক্ষিণাবর্তে আর্যজাতির মধ্যে
সম্ভবত দ্রাবিড় জাতির সহিত ঘনিষ্ঠ সম্পর্কের ফলে একটি বিশেষ সামাজিক নীতি প্রচলিত হয়েছিল, তাই যে মাতুলের সহিত ভাগ্নেত্রীর বিবাহ পরম স্পৃহণীয় ও মানসিত বিবাহ। তাই চিপিটক মূর্তি যখন ভগ্নিপতির বাসভবনে আসিয়া অধিষ্ঠিত হইলেন, তখন তাহার মনে দূর ভবিষ্যতের একটি আশা বীজ রূপে বিরাজ করিতেছিল। যথাকালে তাহার একটি ভগ্নের আবির্ভাব ঘটিল। চিপিটকের আশা অঙ্কুরিত হইল। তারপর বৎসরের পর বৎসর কাটিয়া যাইতে লাগিল, কিন্তু মাতুলের সহিত রাজকন্যার বিবাহের প্রসঙ্গ কেহ উত্থাপন করিল না। চিপিটকের আশার অঙ্কুর জল সিঞ্চনের অভাবে ম্রিয়মাণ হইল। শ্যালকরূপে রাজসংসারে প্রবেশ করিয়া রাজ জামাতা পদে উন্নীত হইবার উপচাসা তাহার ফলগতি হইল না। চিপিটক মূর্তি একবার ভগ্নের কাছে কথাটা উত্থাপন করিয়াছিলেন। শুনিয়া রাজমহিষী হাসিয়া গড়াইয়া পড়িয়াছিলেন, বলিয়াছিলেন, এ কথা অন্য কারোর কাছে বলো না। চিপিটক কিন্তু আশা ছাড়িলেন না, ধৈর্য ধরিয়া রহিলেন। ভগিনীর বিদ্যুৎমালা বড় হইয়া উঠিল। তারপর যুদ্ধ বিগ্রহ নানা বিপর্যয়ের মধ্যে বিদ্যুৎমালার বিবাহ স্থির হইল বিজয়নগরের দেবরায়ের সঙ্গে। এবং এমনই ভাগ্যের পরিহাস যে চিপিটক মূর্তি বধূর মাতুল বিদায় অভিভাবক রূপে তাহার সঙ্গে প্রেরিত হইলেন। আশার বিশেষ ছিল না, কিন্তু চিপিটক হাল ছাড়িবার পাত্র নন। তিনি নৌকায় চড়িয়া চলিলেন। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সেই রাত্রে নৌকার অন্ধকার রইঘরে শয়ন করিয়া চিপিটক চিন্তা করিতেছিলেন, নদী হইতে উদ্ধৃত লোকটা নিশ্চয়ই মুসলমান এবং শত্রুর গুপ্তচর। কাল সকালে তাহাকে নৌকায় ডাকিয়া কূট প্রশ্ন করিলেই গুপ্তচরের স্বরূপ বাহির হইয়া পড়িবে। গুপ্তচর যতই ধূর্ত হোক, চিপিটকের চক্ষে ধুলি দিতে পারিবে না।